নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণ থেকে চুরির ঘটনা, 13 বস্তা চাল চুরি হয়ে গেছে। একটি গাড়ি থেকে দুঃখিত একটি লরি থেকে এই 13 বস্তা চাল চুরির ঘটনায় রীতিমতো ধর্মনগর বটরশি এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে যে কড়া নিরাপত্তা, কড়া সিকিউরিটি গার্ড সেখানে ছিল, তবে তার মধ্যে কিভাবে এই চুরির ঘটনা ঘটে গেল, এই নিয়ে কিন্তু একটা রহস্যের দানা বাঁধতে শুরু করেছে, যাকে ঘিরে একটা চাঞ্চল্য তো ছড়িয়েছে। অবশ্য ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে, যখন 3টি লরি চালক চাল ভর্তি গাড়ি গুদামে রেখে যায়। ওই দিন গাড়ি সহ চালের ওজন পরিমাপও করা হয় সরকারের নিয়ম অনুযায়ী, কিন্তু সোমবার সকালে যখন চালকেরা গাড়ি নিতে আসেন তখনই শুরু হয় গন্ডগোল। দেখা যায় দুটি গাড়ির পেছনের দড়ি খোলা অবস্থায়, আর যার ফলে তা দেখেই সন্দেহ জাগে। এরপর চালকেরা পুনরায় গাড়ি ওজন করলে বোঝা যায় যে দুটি গাড়ি থেকে উধাও হয়ে গেছে মোট 13 বস্তা চাল, যার পরিমাণ 6.50 কুইন্টাল। চালকদের অভিযোগ, তাদের নিরাপত্তা কর্মীদের অনুমতি নিয়ে বৃষ্টির কারণে গাড়িগুলি গুদামে রেখে যায়। ভারী বৃষ্টিপাতে এলাকা জলমগ্ন থাকায় কয়েকদিন বাইরে বেরোতে পারেননি। কিন্তু এই অবস্থায় আবহাওয়া স্বাভাবিক হতেই যখন সোমবার গাড়িগুলি আনতে আসেন, তখনই লক্ষ্য করা যায় চাঞ্চল্যকর একটা পরিস্থিতি, চুরির ঘটনা। চালকদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবশ্য পৌঁছেছেন ধর্মনগর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কুঞ্চন দেবনাথ সহ বিশাল পুলিশ বাহিনী। অবশ্য এই বিষয় নিয়ে কি জানিয়েছেন গাড়ি চালকদের পক্ষ থেকে, কিংবা কি প্রতিক্রিয়া দিয়েছেন গাড়ি চালকরা, এছাড়াও পুলিশের পক্ষ থেকে কি রয়েছে শুনুন। আমরা এখানে ওয়াগন ঢুকার বাদে আমরা এখানে লোকাল টিম মারছি, একটা লোকাল টিম মারিয়া এখানে তোমার সরাইবাড়ি যে ম্যানেজার আছে, ম্যানেজারে কইতেছে যে আমরা সরাইবাড়ি একটা টিপ দেওয়া লাগবে। আমরা তো সরাইবাড়ি লই না, তাহলে রিকোয়েস্টে আমরা একটা টিপ লইছি। দেওয়ার পর শুক্রবার রাত্রে 9:15 দিকে আমরা এখানে গাড়ি কাটা করিয়া সিকিউরিটি দিকে কই যে গাড়িটা ভিতরে রাখা যাবে, সিকিউরিটি কই যে এখানে রাখা যাইতো না, ওদিকে পিছন দিকে নেব। আমরা এখানে ইয়া সিকিউরিটি দেখাই দিয়ে গেছে যে এখানে রাখে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা দেখো স্যার আমরা তো যাইতে পারতাম না, এখানে রাখলে অসুবিধা নেই, কইছে না এখানে অসুবিধা হচ্ছে না, আমরা তো ডিউটি যাই, এখানে রাখতে হবে। আমরা এখানে রাত্রে রাখে যাওয়ার পরে 2 দিন তো আর বৃষ্টির মধ্যে আইতে পারি না, চতুর্দিকে জল, আমরা কোথায় বাইরে যেতে পারি না, বাইরে না আগে আজকে সকালে আইছে আমার বাইক আগে গাড়ি লিয়ে যাইতো, তো এখানে এই যে পিছনে দেখে রশিটাই খোলা, পিছনে আইটা তেরপাল উঠে যায়, ওটাই দেখে মাল নাই। এরপরে আমার ফোন হচ্ছে ভাই এরকম ব্যাপার, গাড়িতে মাল চুরি হয়েছে। তারপরে আমি এই জায়গাতে সেম বললাম। কতটা মাল চুরি হয়েছে কি বোঝা গেছে? মাল অনুযায়ী তো কিছু বোঝার না, এরপর মোটামুটি 15-16টা মাল হইব। 2টা গাড়ি মাল চুরি হয়েছে, একটা গাড়ি 40-45টা মাল হইব। আপনি কি এফসিআই কার্ডে জানাইছেন ঘটনাটা? ম্যানেজারের লোক কথা বলছে, ম্যানেজারে কয় এখানে কোনো ওয়েট হইতো না। বললে আমরা গাড়িটা ওয়েট করলে তো বুঝতে পারবো যে কতটা মাল চুরি হয়েছে। আমরা তো আগে তো কাটা করছি, আর ওখানে কাটা করলে বোঝা যাইব যে কতটা মাল চুরি হয়েছে। এখন তো ম্যানেজার কয় এখানে কাটা হইতো না, আমরা পিপি গাড়ি আইতেছে, ওখানে গাড়ি বার করে এখান থেকে। এখান থেকে গাড়ি বার করার পরে পুরোটা চাপ তো আইব ড্রাইভারের উপরে, মালটা ড্রাইভারের বেঁচে। আমরা গাড়িটি রাখতাম আসলাম, ওই খাতা করিয়া গাড়িটি রাখতাম আসলাম এখানে, আমরা এখানেও রাখতে ইচ্ছে না, গাড়িটি এখানে অন্য রাখাইছে, সে গাড়িটা এখানে রাখো, 24 ঘন্টা ডিউটি আছে, একটা ছাগল পর্যন্ত ইয়ে ঢুকতে পারে না, একটা মোবাইলের চার্জার আমরা গাড়ি থেকে নিতাম পাই না, টাইম যে সময় হয় এ সময় ঢুকাই, এর আগে একটা ফুক ঢুকতে দেয় না। এই জায়গার থেকে এখন যে আমরা তো বউ বাচ্চা আছে, আমরা যদি 15-20টা মাল যদি গাড়ি থেকে নাই যায়, আমরা 2000-1500 টাকা সরাইবাড়ি টিপ মারিয়া পাই, এই টাকা দিয়ে আমরা বউ বাচ্চা সংসার চালাই। আর আজকে যদি 15-20টা ইয়ার কমপ্লেন্সের ভিতরে থেকে যদি গাড়ি থেকে মাল যায়, কি অতটা সিকিউরিটি থাকিয়া এরপরে আমরা কোনো একটা আওতা দেন না। আমরা জানি না গাড়ি বার করো, উইট করার কথা কইলে এই কমপ্লেক্সে সিকিউরিটি কতজন লোক আছে? সিকিউরিটি তারা এখানে না হইলে 20-22 জনের মতো সিকিউরিটি। এই এত বড় বাউন্ডারি, এই বাউন্ডারির দিকে আইয়া মানে চুরি দেখুন না, আপনি দেখুন না কোন দিকে মাল দিয়ে যাচ্ছে, গালি বেড়া তারাই নাই, চতুর্দিকে মাল যাইব কই? কি মনে হয় চালগুলা কি ডুবইব, জল দুনো সাইডে ডুব জল হইব। যেহেতু স্যার সিকিউরিটি আমরা ঢুকতে দেয় না, একটা মোবাইলের চার্জার নেওয়ার লাগে, আমরা ড্রাইভার মানুষ হয়ে যদি ঢুকতে দেয় না, তাইলে এই মালটি এখান থেকে যাইব কই? আমার তো মনে হয় না যে উপরের দিকে মাল গেছে, মাল তো এখানে। পুলিশ জানাইছে? পুলিশ জানাইছে, আমরা পুলিশ আইসে ইনকোয়ারি করছে, দেখছে, এখন তারা যাইতেছে এখানে। ঘটনা হচ্ছে তারা প্রথমত ইনফরমেশন দিয়েছে ধর্মনগর থানাতে ইনফরমেশন দিয়েছে যে গোডাউনের ভিতরে আসলো 2টা গাড়ি। একটা গাড়ি হলো আপনার TR02 1647, আর একটা হলো TR02 H 1641। এই দুনো গাড়িতে কি 1647 থেকে গেছে 7 বস্তা, আর 1641 থেকে গেছে 6 বস্তা।
স্যার প্রাথমিক তদন্তে কি বুঝতে পেলেন? প্রথমত আমরা ইনফরমেশন করছে, করার পরে বড় হইতেছে আমার একটু দেখো এফসিআইতে কি যাও আয়া দেখলাম চতুর্দিকে বেড়া, এখানে তো কোনো ঢুকার মতো কোনো রাস্তা নেই এবং যতদিন অবধি এফসিআই এই গোডাউনের ভিতর থেকে কোনো চাউল চুরি হয় নাই। তারা শুক্রবারে রাখছে, কারণ তাদের এখানে প্রচুর জল হয়েছে, বাড়িঘরে জল হয়েছে। তারপর শুক্রবারে রাখা গেছে রাত্রের বেলা গাড়িটা, শুক্রবার জল, শনিবারেও জল তাদের বাড়িতে গিয়ে গলা অব্দি জল হয়েছে এবং তারা যার ফলে তারা বাড়িতেই আইতে পারছে না। আজকে সোমবারে আইয়া দেখছে এরকম দুনো গাড়ি থেকে চাউল চুরি হয়েছে। আমি আসার পরে ম্যানেজার জিজ্ঞেস করলাম এখানে তো কোনোদিন চুরি হয়েছে না, এই ব্যাপারটা কিটা? ম্যানেজারে কইতেছে তার মধ্যে উল্টা ফাঁসে বেলায় হইতেছে, আর এখানে তো ফাঁসলে তো তারা কইতে পারে, এখানে তো গাড়ির মধ্যে এই যে গঠনের ভিতরে একটা গরু পর্যন্ত ঢুকতে পারে, ছাগল ইভেন কি ছাগল পর্যন্ত ঢুকতে পারে না, যার চতুর্দিকে গার্ড আছে। কেমনে চাউলটা চুরি হইলো তারা তো লাইবিলিটি ম্যানেজার। এখানে তো বেসরকারি নিরাপত্তা রক্ষীরা দেখলাম কত কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও, উঁচা ওয়াল থাকা সত্ত্বেও কিভাবে উঁচা ওয়াল আছে, ওয়ালের উপর দিকে আবার কাটা তারের আছে লাগানো আছে, কাটা তার। এখানে তো চুরি হওয়ার কথা না। আপনারা শুনলেন একদিকে গাড়ি চালকদের অভিযোগ, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বক্তব্য। অবশ্যই এই ক্ষেত্রে আরো একটি বিষয় জানা গেছে যে পুলিশ এবং চালকদের উপস্থিতিতে ফের যখন ওজন করা হয় তখন একটি গাড়ির ওজন ঠিকঠাক থাকলেও বাকি দুটি গাড়ি থেকে নিখোঁজ 13 বস্তা চাল। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যেসব গাড়ি থেকে চুরি হয়েছে সেগুলি নম্বর TR02H1647 এবং অন্য একটি গাড়ির নম্বর TR02H1641 এবং এক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে গোদামের চারিদিকে ঘেরা উঁচু দেওয়াল, কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজ কেনই বা নেই? প্রশ্ন হচ্ছে এত নিরাপত্তার মধ্যেও যদি সরকারি গোদাম প্রাঙ্গণ থেকে চুরি হয়ে যায় বা চুরির ঘটনা ঘটে, তবে কি শস্যের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? অবশ্য সবটার উত্তর এখন সময়ের অপেক্ষা এবং পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে এবং তদন্তের পর কি বেরিয়ে আসে সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।